আপনি হয়তো শুনেছেন ইসরো এর ১০০-র বেশি বৈজ্ঞানিক কয়েক মাসের মধ্যে পদত্যাগ বা স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। আর এরই পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্ট অফ স্পেস গুরুত্বপূর্ণ প্রকল্পের কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগ সহজে অনুমোদন না করার নির্দেশ জারি করেছেন। এইদিকে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, বিজ্ঞানীদের আসা যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার, এতে ইসরোর বড় প্রকল্পগুলি থেমে যাবে না। মন্ত্রী মহাশয় ব্যাপারটাকে স্বাভাবিক বললেও একসাথে ১০০-রও বেশি বৈজ্ঞানিক পদত্যাগ ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। আর এর কারণটা জানতে হলে কিছুটা পেছিয়ে যেতে হবে। NSIL নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, আর এটা প্রতিষ্ঠান হয় ৬ই মার্চ ২০১৯। NSIL এর মূল কাজ হলো ঈশ্বরের প্রযুক্তি ও পরিষেবা বাণিজ্যিকভাবে বাজারগত করা। মানে বাইরের কোনো দেশ বা বেসরকারি কোনো কোম্পানি চাইলে ঈশ্বরের প্রযুক্তি ও পরিষেবা টাকার বিনিময়ে ব্যবহার করতে পারে। ঈশ্বরের প্রযুক্তি ও পরিষেবা বিশ্বের খোলা বাজারে উন্মুক্ত করলেই তো শুধু হবে না, সেখানে বেসরকারি সংস্থাকে সুযোগ দেওয়ার জন্য ১০ই জুলাই ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার। এর মূল কাজ বেসরকারি মহাকাশ সংস্থাগুলিকে অনুমোদন দেওয়া ও নিয়ন্ত্রণ করা। আর ২০২০ পর থেকে, মানে এই ৫ থেকে ৬ বছরের মধ্যে ৪০০-রও বেশি কোম্পানি মহাকাশ গবেষণার জন্য রেজিস্টার্ড হয়। এদের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কোম্পানিগুলি হলো স্কাইরুট, অগ্নিকুল, পিক্সেল, ধ্রুবা প্রেস, এরকম অনেক কোম্পানির নাম আছে। ডিসক্রিপশনে কয়েকটা কোম্পানির নাম আর এরা স্পেসিফিক আলাদা আলাদা কি বিষয়ে কাজ করে তা দিয়ে দিলাম, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর এই বেসরকারি সংস্থাগুলি চালানোর জন্য তো বৈজ্ঞানিকের দরকার। আপনি তো জানেন ভারতবর্ষে বৈজ্ঞানিক চেয়ে সাধু বাবার জন্ম বেশি হয়। আর আসল কারণটা এখানে, এই বেসরকারি সংস্থাগুলো ঈশ্বরের যে স্যালারি দেয় তার চেয়ে ৪ গুণ ৫ গুণ বেশি স্যালারি অফার করছে। আর সেই কারণেই এত বেশি বিজ্ঞানী পদত্যাগ করছে। আবার কিছু কিছু বৈজ্ঞানিকের বক্তব্য, রিসার্চ করার জন্য যেসব প্রযুক্তির দরকার তারও অভাব আছে। আর এই দুই বিষয়ে ভারত সরকার বিশেষ গুরুত্ব না দিলে ভবিষ্যতে যে কতটা ক্ষতি হয়ে যাবে তা আর বলার অবকাশ রাখে না।